প্রচুর শীতের কারণে ছেলে মেয়ে আগুন তাপাচ্ছে অনেকগুলো পেপার দিয়ে। এই দুষ্টামি করো না, লাগবে তো। 3 দিঘি বাজার, এটা কালকে বাজার বসবে, কানায় কানায় পরিণত হবে। মুরগির অবস্থাও শীতে নাজেহাল। এই মুরগির মানুষের অবস্থা হ্যাঁ ঠান্ডায় আমরা দেখতে পাচ্ছি। দেখি একটু, এই যে মুরগি বাঁচানোর জন্য উনি আগুন জ্বালাচ্ছে। মুরগিও যেন একটু শান্তিতে থাকে নাকি ভাই? অনেক বড় বড় মুরগি এগুলো একটা কত করে কেজি? কত কেজি এটা হবে? এই যে এটা 5-6 কেজি মুরগি না? 5-6 কেজি মুরগির দাম কত করে? 300 টাকা কেজি না? দেখতে পাচ্ছেন উনি, ওনার হচ্ছে এটা ওনার ব্যবসা প্রতিষ্ঠান মুরগির ঘর। তো এইখানে উনি প্রচুর শীত থাকার কারণে ব্রয়লারদেরকে একটু গরম রাখার চেষ্টা করতেছেন, ব্রয়লারের কোনো ক্ষতি না হয় বা ব্রয়লারটা জানি না হয়, ব্যবসা লস না হয় আর কি। এই জন্য উনি এই ব্যবস্থা করছে। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। বড় বড় মুরগি, অনেক বড় বড় মুরগি, সবগুলো 4 কেজি 5 কেজি। ছোট আপনি 1 কেজির ইয়াতে দেখেন। হ্যাঁ না, 3টা হ্যাঁ যেরকম এরকম ছোট। হ্যাঁ মূলত হচ্ছে আমি এসেছি বারবিকিউ বানাবো, তো এখানে এসে দেখতেছি সব 4 কেজি 5 কেজি। ভাইকে জিজ্ঞাসা করলাম যে আছে কিনা, সো আসলে পেলাম। উনি দিচ্ছে আমাদেরকে 200 টাকা করে উনি বলছে, তো একটু কম রাখবে আর কি, দেখা যাক। ছোট এই পাশে, হ্যাঁ এইগুলো হবে বারবিকিউর জন্য। ইয়েস, নাম কি তোমার? তোমার শীত লাগে না? তুমি একটা টি শার্ট পরে আছো, এটা কোনো কথা? আর একটা ছোট কোনটা? বড় বড় মুরগি অনেক। আচ্ছা, আমরা তো আসলে জানি যে ওই শীতকালে আসলে ব্রয়লার দামও বেড়ে যায় অনেক, আপনাদের কস্টিং পড়ে। এটা কতটুকু শক্তি, বা সবাই তো আসলে ব্যবসা করতে পারে না যে কিভাবে সংরক্ষণ করতে হবে। যেমন আপনি খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, আগুন লাগাচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য, আপনার ব্যবসা যে লস না হয় এটার জন্য, ঠিক না? আসলে শীতের টাইমে মুরগি আপনার পালন করা অনেক কষ্টের। বিষয়টা হচ্ছে কি, শীতের জন্য অনেক খামারি মানে মুরগি পালন করতেই পারে না আর কি। সেক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে কাজটা হবে কি, আপনার সুন্দর একটা পরিবেশ তৈরি করা, যাতে মুরগি আপনার মানে পালতে পালা আর কি সেরকম অসুখ না ধরে। সেক্ষেত্রে প্রশিক্ষণটা হচ্ছে জরুরি। প্রশিক্ষণটা জানা জরুরি, যে কিভাবে এটা মেইনটেইন করে আসলে নির্ভর করা যাবে। জি জি। তো সর্বপ্রথম কথা হচ্ছে কি, শীতের টাইমে ব্যবসার লসই বেশিরভাগ হয়, যার কারণে অনেক খামারি শীতের টাইমে মুরগি পালতে চায় না, যার কারণে দাম বেশি হয়। জি, এটাই হচ্ছে মূল কথা। আপনি কত বছর ধরে? জি, আমি দোকান করি প্রায় 20 বছর ধরে। 20 বছর? জি জি। বাবা। আর আপনি অনেক ছোট কালে, আপনার বয়স? আমার বয়স তখন 7 বছর। তখন 7 বছর থেকে আপনি ব্রয়লারের বিজনেস করেন? আচ্ছা, মাশাআল্লাহ, এটা ভালো। আর আমার বাসায় মুরগি অবশ্য শেড আছে, আমি মুরগিও পালতেছিলাম। বর্তমানে লসের কারণে, খাদ্যের দাম বেশি, তার কারণে। এটা একটা কমন, সবসময় আমরা যেখানেই শুনি যে মুরগির দাম বেশি, মুরগি খাবারের দাম বেশি। এই মুরগির খাবারের দামটা কি কোনোভাবে কমানো সম্ভব হয়? কোন বিষয় হচ্ছে কি, আমি যখন মুরগি পালতাম তখন খাদ্য ছিল আপনি 1500-1600 টাকা বস্তা ছিল। জি, এখন সেই 50 কেজি বস্তা আপনি 3600 টাকা দাম হয়ে গেছে। যার কারণে বাচ্চার দাম বেশি, অনেক কিছুর দাম বেশি, যার কারণে আপনার লাভ করা অনেকটাই কঠিন হয়ে গেছে। যার কারণে অনেক খামারি বন্ধ করে দিয়ে এখন মনে করেন যে বসে থাকা অবস্থায় আছে। বড় করা মুরগি, এই যে 5 কেজি 7 কেজি প্যারেন্টস মুরগি, যেটা A to Z ওর প্রজেক্ট আছে, তার কারণে ওর লস হওয়ার সম্ভাবনা খুবই কম। ডাক্তার থাকে, আপনার এটা ছোট ব্যবসা, আপনি যতটুকু হচ্ছে মানে আপনি যতটুকু হচ্ছে জেনে বুঝে যতটুকু করতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা। আমরা 3টা নিচ্ছি বারবিকিউর জন্য। এখানে 2 কেজি 700। হ্যাঁ, নামায় ফেলাম, ঠিক আছে। ড্রেসিং করে চামড়া ছিলাই দেবো। হ্যাঁ, ওটাই করে। কি অবস্থা কুকুরের বাচ্চা?
তো এই হলো অবস্থা আসলে। না এর চাইতে আরো খারাপ থাকে তো, এটা তো কোনো খারাপই না। এর চাইতে অনেক আপনার বেশি যদি পড়তো, সত্যভাবে পড়তো, সাথে যদি বাতাস পড়তো, তখন কি করতেন আপনারা? সেই হিসাবে কম না।